আসসালামু আলাইকুম। হাই গ্যাস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। দোয়া করি আমরা সবাই ভালো থাকি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের মাঝে আরেকটা টিপিলিং রাউটার নিয়ে আসলাম। সরি, ডিলিং ডিলিং রাউটার নিয়ে আসলাম। আম, ডিলিং, এই দেখেন মডেলটা হচ্ছে ডিলিং DIR 878 DIR 878। এই রাউটারটার এত ভালো, এটার মাদারবোর্ডটা আমি খুলছি, খোলার পরে দেখলাম অনেক মোটা এবং অনেক বড়। তারপরে দিয়ে হয়েছে এটার রেঞ্জ অনেক অবিশ্বাস্য। আপনারা না বললেই নয়, এর ডিলিংয়ের এটার যে রেঞ্জ, মোটামুটি অনেক ভালো রেঞ্জ পাওয়া গেছে। প্রায় 2000 থেকে 1600 রেঞ্জের মতো, রেঞ্জ 2000 থেকে বা 1600 স্কোয়ার ফিটের মতোই রেঞ্জ এটা থাকে। এবং কি অনেক ভালো, এবং কি নেটও অনেক স্টেবল। আমি এটা সেকেন্ড হ্যান্ড ক্রয় করছি। আর আপনারা, এটা জিনিসটা অবিশ্বাস্য, যেমন এটা একটু লক ভেঙেছে এক সাইড থেকে, কারণে এটা দাঁড়াইতেছে না, এটা থাকে, শুয়ে থাকে। তো এই রাউটারটার অনেক ভালো, এবং কি এটার ইয়াতে আছে। কিন্তু আমি এটা সেকেন্ড হ্যান্ড ক্রয় করছি। এটা জানি না কত সনের মডেল, কততে তৈরি হয়েছে, কিন্তু রাউটারটা অনেক মোটামুটি অনেক ফ্রেশ। কিন্তু এটাতে একটা সমস্যা আমি ফেস করছি। যখন অটো কানেক্ট হয়, যখন আপনি কানেক্ট করছেন, কারণ চলতেছে, সব কিছু চলতেছে, আপনি বাইরে চলে গেছেন, বা একটু বাজারে গেছেন, বা অন্য কোথায় গেছেন, আবার যখন এসে কানেক্ট করবেন, অটো কানেক্ট হতে গেলে ফেল দেখায়। আমার এই জিনিসটা ভালো লাগলো না, কেন এটা এমন হয়? অটো ফেল দেখায়, তারপর টাচ করলে আবার কানেক্ট হয়ে যায়। মানে অন্য রাউটার, যেমন বাসার সামনে ওয়াইফাই চালু থাকলে অটোমেটিকলি কানেক্ট হয়ে যায়, কিন্তু এটার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তো এই জিনিসটা যদি আপনারা কেউ জানেন, তো দয়া করে আমাকে কমেন্ট করবেন, বা আমার সাথে একটু শেয়ার করেন। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন। আমি এটা আসলে এই কাজটা করার আমার মেন পেশা না, আমার এটা ভালো লাগে, এবং কি অনেক কম মূল্যে। এই রাউটারটা কত টাকা হতে পারে আপনারা জানলে অবিশ্বাস্য, মানে বিশ্বাসই করবেন না। আসলে এটা এরকম না, মনে করবেন না আমি মিথ্যা কথা বলতেছি, বা আসলে আসলে ভাই, আমার পেশা এটা না, আমি বাইরে থাকি, কুয়েত থেকে বলতেছি। এটা অনেক সস্তা, এত সস্তা, এখানে অনেক কিছু পাওয়া যায়। এই দেখেন, এটাতে আপনার সমস্ত ডিটেল দেওয়া আছে। আমি একটা ডিসি ইউপিএস মডিফাই করছি। আমি এই প্রসঙ্গে আরেকটা ভিডিও বানাবো। তো আপনারা সবাই দেখেন, আমি এটাতে কিন্তু কী থেকে ইউজ করতেছি দেখেন। এখানে হচ্ছে আমার পাওয়ার ব্যাঙ্ক, এই দেখেন, এখানে আমি একটা পাওয়ার ব্যাঙ্ক ল্যাপটপের ব্যাটারি দিয়ে বানাইছি। বানানোর এটাতে বিএমএস আছে, এই ল্যাপটপের ব্যাটারি বিএমএস। আর এটা আছে ব্যাটারি 6টা। আমার এই 2টা ল্যাপটপের ব্যাটারি ক্রয় করছিলাম। তো এই একটাতে পুরা 6টা ব্যাটারি ভালো, শুধু বিএমএসটা খারাপ। আর একটা থেকে 4টা ব্যাটারি ভালো, 2টা খারাপ ছিল। যেমন যা আপনাকে আমি দেখাচ্ছি, আপনারা সবাই দেখেন। এই যে এই 2টা ছিল, এই 4টা ভালো, এই 4টা ব্যাটারি অনেক ভালো। আমি এটা করে রাখছি, যে সুন্দর করে প্যাকেট করে রাখছি, ভালো, অনেক ভালো মানের। দেখেন, এটাতে সব মডেল সব কিছু দেওয়া আছে। আসলে এই ব্যাটারিটি অনেক উন্নত মানের। 2018 সালে এটা কত তৈরি, 2018 4/14 তৈরি। তো অনেক বছর ইউজ করা হয়েছে, ইউজ করার পরে এখনও 2টা ভালো আছে, 4টা ভালো আছে, আর 2টা খারাপ আছে। তো আমি একটা ইপিএস সম্পর্কে পরে বলবো আমি, কিন্তু আমি আজকে রাউটার সম্পর্কে, ডিলিংয়ের সম্পর্কে বলবো। তো এই রাউটারটা আমি বাংলাদেশে, আমি যতগুলো রাউটার ইউজ করি সব 5 GHz মানে 2.4 GHz, 5 GHz, মানে ওয়াইফাই 5 রাউটার, জেনারেশন 5 যে রাউটারগুলো আমি বিশেষ করে এখান থেকে ক্রয় করে নিয়ে বাংলাদেশে ইউজ করি। অনেকগুলো আমি ইউজ করছি, অনেকগুলো নিয়ে গেছি, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আসলে আমি এগুলো বাংলাদেশে নিয়ে সেল করব, আমি আশা করি। আর এগুলা কত টাকা বিক্রি করা যায় আমার একটু জানালে ভালো হতো। দেখেন ভাই, এটাতে 16,000 mAh। আমি এটা সম্পর্কে একটা ভিডিও বানাবো, আগে এটা দেখি। তো দেখেন, আপনারা সবাই দেখেন, এই দেখেন, এখন আমি শুধু এটা থেকে চালাইতেছি। আর এটা থেকে চালাইতেছি, দেখেন এখানে কোনো কারেন্ট বারেন্ট বলতে কিছু নাই। এই যে এখানে ইনপুট দেখেন, এখানে হচ্ছে খোলা কেন, তো ধরুন আমি এটা একটু ক্লিন করতেছি ভাই। এই দেখেন, এখানে হচ্ছে, এখানে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার দিতে হয়। আসলে 12 ভোল্ট দিলে হয় না, এটাতে কমপক্ষে 13 ভোল্ট দিতে হয়। মানে 13 ভোল্ট দিলে এটা ফুল চার্জ হবে, কারণ 12 ভোল্ট দিলে কিছু হালকা লস হয়। 12 ভোল্ট দিলে 12 ভোল্টই হয়, কিন্তু ফুল হয় না। কিন্তু 13 ভোল্ট, 12.6 দিয়ে সবচেয়ে বেটার। এখানে আউটপুট হচ্ছে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, আর এটাতে হচ্ছে 19 ভোল্ট 3.5 অ্যাম্পিয়ার। আসলে এটা আমার
দুঃখের বিষয় এর আগে একটা ভিডিও ছিল, আমি এটা শর্ট হওয়ার কারণে তো কী করছি, ভিতরের মসপেট আইসিগুলো পুড়ে গেছে, তো লাগানোর পরে পুরো লাইন মাইন অনেক কিছু জ্বলে গেছে। তার আমি এটা বারবার করছি, এটাও বারবার করছি, ঠিক আছে। তো এটা পরে বলবো। এই দেখেন রাউটারটা দেখেন, এটা থেকে চলতেছে, মানে আমি এটার বলার উদ্দেশ্য হচ্ছে আমি এটা থেকে চালাইতেছি অনেকক্ষণ। আমি প্রায় মনে হয় 5 ঘন্টা চালাইছি এটা থেকে, মানে একটা রাউটার। এটা রয়েছে আপনার কতটুকু নেয় এম্পিয়ার দেখে, যেখানে দেখা যাচ্ছে দেখেন 12 ভোল্ট 1.5 এম্পিয়ার। আসলে কি 5 এম্পিয়ার নেয় না মনে হয়, অ্যাভেলেবেল হয়তো কম নেয়, কারণ যদি হুদা রাউটার চালু করা, এখানে লাইন দেওয়া নাই, তারপরে দিয়েছে কোনো কিছু করা নাই। কিন্তু একটা জিনিস কি, আর একটা আছে এখানে, এটা দেখলে অনেক ভালো লাগলো। রাউটারটা অনেক অনেক কম মূল্যে বিক্রি করা যায়। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং কি এটাতে এই যে এরকম হয় যে সব কিছু দেওয়া আছে, পাসওয়ার্ড সব কিছু, আইমি নাম্বার যা আছে সব। তো আপনারা দেখলে ভালো লাগবে, কিন্তু আমি দেখি এটা দেশে নিতে হবে, নেওয়ার জন্য চেষ্টা করব। এখানে আমার ইপিএস অনেকগুলো আছে দেখেন, যে এখানে একটা ইপিএস, এখানে একটা ইপিএস, দেখেন এখানে একটা ইপিএস, যে এটা চার্জ হইতেছে। এটা আমি সব মডিফাই করছি আসলে। এগুলা ইপিএস হচ্ছে আমার একটা জিনিস, দেখেন এটাতে বোঝায়, এটাতে কি আছে, এটা হচ্ছে ইঞ্জিন স্টার্ট, মানে এটাতে আপনার গাড়ি যখন ব্যাটারি চার্জ থাকে না, তখন এটা থেকে স্টার্ট করার জন্য এখানে দুইটা থাকে, আর এখানে ভিতরে পলিমার ব্যাটারি থাকতো। তো আমি কী করছি, এখানে ল্যাপটপ ব্যাটারি 6টা ঢুকানো যায়, 6টা সুন্দর করে ঢুকাইয়া তারপরে রেখে, বা এখানে 12 ভোল্ট দেখেন, এখানে কতটুকু আছে, এখানে 19 ভোল্ট, 16 ভোল্ট, 12 ভোল্ট, আর এটা হচ্ছে আউটপুট, এই একটাই আউটপুট থেকে, আর এটা 5 ভোল্ট, আর এটা ইনপুট করা যায়। এটা হচ্ছে অন অফ সুইচ আছিল। তো আমি এটা পরে ডিটেলস বলবো। তো আমার রাউটারটা সবাই দেখেন কেমন হলো, আর এগুলো কত টাকা বিক্রি করা যায় বা কিনা কয় কেমন রাউটারটা। আর এটা আর একটা সমস্যা কি, ওই যে বললাম কেন এমন হয়, এই জিনিসটা আমার ধারণা নাই। আপডেট দিয়ে সব কিছু আপডেট সব কিছু করা আছে। তো আপনার অনেক পুরোনো রাউটার, তো অনেক যখন আমি বাইরে চলে যাই তখন লগ ইন করতে, মানে এমনি ওয়াইফাই আসতে গেলে ডাইরেক্টলি কানেক্ট হয় না, হয়তো আপনার ওয়াইফাই ধরে টাচ করতে হয়। দেখো অনেক সময় কারেক্ট ডাইরেক্টলি আসলে ফিল্ড লেখা উঠে বসে থাকে, মানে ফিল্ড টাচ করলেও ঠিক হয়ে যায়। কেন এরকম হয় আপনারা সবাই একটু জানালে ভালো হতো ভাই, বুঝছেন। আসসালামু আলাইকুম।